রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবার বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80 to 90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন। ওটাকে আমরা কি বলি? আইয়ামে জাহেলিয়া। কোন মাসে? কয় তারিখে? এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে। এটা নিয়ে অনেক বর্ণনা আছে। অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 12 তারিখ পাওয়া যায়, আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 9 তারিখ পাওয়া যায়। 9-12, অনেকে 10-11 বলেছেন কেউ কেউ। এটা নিয়ে একটা মত পার্থক্য আছে। তো মত পার্থক্য থাক, মত পার্থক্যের জায়গা, ওইটা নিয়ে আমাদের, ওই যে বললাম, আমাদের শেকড়ে যাইতে হবে। ডালপালা নিয়ে এত নাড়াচাড়ার প্রয়োজন আছে? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে। এটাই বড় কথা, তাই না? এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব। ওই সুন্নতটা যদি আমরা আবার চালু করতে পারি, তাহলে পৃথিবীর এমন কোন সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান। তো এরকম অবস্থার চাইতেও ভয়াবহ অবস্থা ছিল মক্কায়। ওখানে সুদ ছিল, জেনা ব্যভিচার ছিল, মাদক ছিল না, শিরকের মতো বড় বড় পাপ ছিল, মূর্তি পূজা ছিল ইত্যাদি। ওইরকম একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন কোন মাসে? এটা আমাদের জানার দরকার নাই যে তিনি কিভাবে দিন প্রতিষ্ঠা করলেন, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ের রূপ দিলেন, পুরো মক্কার জাহেলিয়াত দূর করলেন। এটা আমাদের জানার দরকার আছে না? আচ্ছা, এই পদ্ধতিটা কি আপনারা জানেন? কয়জন জানেন কিভাবে নবীজি দিন প্রতিষ্ঠা করেছেন? সুন্নতটা কি? যারা সিরাত পড়েছেন হয়তো তারা বলতে পারবে, যারা সিরাত পড়েন নাই এই 10 মিনিটের মধ্যে বুঝে নেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। কত বছর বলেন? ক্লাসের মতো মনে করে। এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছিলেন? কোনো মিথ্যা কথা বলেছেন? কোনো পাপ করেছেন? তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন। ঠিক আছে? আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী করেছেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে জানতেন, লিখতে জানতেন না, পড়তে জানতেন। আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পারেন কিনা? তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? ব্যাস, পেলেন তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন? আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, তাই না? এটা কি বুঝতে পারেন কিনা যে আপনার মানে পড়াশোনা
কোন কোন ক্ষেত্রে আপনাকে আল্লাহ থেকে দূরেও সরাচ্ছে, বুঝতে পারেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি হয়? ব্যাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাদেরকে? তাহলে আমাদের সুন্নাহ কি? এখন আমাদের কাছের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়া। তো দ্বীনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিই। কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, হ্যাঁ, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আস্তে 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 মানুষ ছড়াতে থাকলো। প্রথম সুন্নাহটা কি তাহলে? আগেই একদম মানে কি বলবো, আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করান, আগে কাছের মানুষদেরকে পরিবর্তন করা। আর এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে, অনেকে কথা নাও শুনতে পারে। যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না তাদের কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ছিলেন, প্রায় 7 থেকে 9 জন। সবাই, কেউ কি ইসলাম কবুল করেছে? মানে সবাই কি ইসলাম কবুল করেছে? পরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছে। কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন, আবু লাহাবের নাম শুনেছেন, তারা কি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতেন? তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না, নাও করতে পারে, বরং শত্রুতাও করতে পারে, তাই তো? কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে। তারপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী করলেন, সূরা শুআরার মধ্যে আছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবার তোমার বংশের আত্মীয়-স্বজনকে দাওয়াত দাও। বংশ আছে না আমাদের সবার? বংশের আত্মীয়-স্বজন সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন। কোন পাহাড়? সাফা মারওয়া দেখেছেন কিনা? যারা গিয়েছেন দেখেছেন হয়তো। সাফা তো আর আগের মতো নাই, এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়া মা'আশারুল কুরাইশ সবাইকে ডেকেছেন। ডেকে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই বলছে হ্যাঁ করবো, কেন করবো না? তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী, তুমি সবসময় সত্য কথা বলো, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তখন তিনি বললেন যে তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে সফল হয়ে যাবে। ব্যাস, এই বলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু। আবু লাহাব কে মেরেছে প্রথম? ওই যে ওই জন্যই তো সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও আচ্ছা। ব্যাস, এই হলো শুরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স কত? 23 বছর। কত বছর? এই 23 বছরের মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন? 13 বছর। আর মদিনায় 10। এই প্রথম 13 বছর মক্কায় ছিলেন। প্রথম 13 বছরের প্রথম 3 বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমরা তো 3 দিন দাওয়াত দিয়ে হাবশায় যাই, তাই না? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে, ইন্ডিভিজুয়ালি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে। আমরা উমরা সফরে একবার মক্কায়, একবার মদিনায়, 2 বার আমরা জামাত আগে যেতে পারি নাই, কাতারের সামনে যেতে পারি নাই। তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, 44 কি 42 ডিগ্রি তাপমাত্রা, প্রচন্ড গরম। তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে। রাস্তা মানে হারামের মধ্যেই, যারা হজ উমরা করেছেন তারা তো জানে, হারামের সাথেই রাস্তায়। ওটা ওখানকার একটা কমন বিষয়, নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে, রাস্তায় দাঁড়িয়ে, হারামের মধ্যে। মদিনা তো একই অবস্থা। তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো। দাঁড়াতেই, জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তার উপর রুকু করা, সিজদা করা, তাশাহুদের শেষ বৈঠক, কপাল লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বিলাল রাদিয়াল্লাহু আনহু। এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুইয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে।
তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল, জুলুম, তারপরে গুম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবীদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা কল্পনার বাইরে। আমরা এটা কল্পনা করতে পারবো। আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি, খালি পড়লে তো আর আপনি আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবে, তাই না বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারা জীবন। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নেই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য, তার নিজের স্বার্থে নয়। আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নাই, আছে? তাহলে তিনি কেন পরিশ্রমগুলো করলেন? কেন মার খেলেন? কেন গালি খেলেন? কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ানোর চেষ্টা করি, বা তার রেখে যাওয়া যে দিন একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করব, সেটাও করতে হবে। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাবেন। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে। কোন মুখ নিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন। আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি উত্তর দিবেন। কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝের মধ্যে আসবে না। আসবে? তো এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন। তা আমি যাচ্ছি ওখানে, সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কিয়ামতের মাঠে আমাদেরকে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? আজকে হাউসে কাউসারে পানি তো খেতে আসছো, তোমরা আমার দিনের জন্য কি করেছো? তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো? দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো? কতটুকু আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? কি করেছো? আমরা কি আনসার দেব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক না 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কিনা? তাহলে যদি আমরা এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো? তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে। কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে? আর আমরা যখন দাওয়াতি কাজ করি, সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিঅ্যাক্ট করে, ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি সফরে গেছে, আর যাওয়ার দরকার নেই। মানে সরাসরি তো বলতে পারে না, ঘুরায় ফিরে ফোনও রিসিভ করে না। কেউ যদি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায়। এমন অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় না, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক। বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা? এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয়, বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য তাকে মহব্বত করি, আল্লাহর জন্য তার সাথে আছি। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোন সাহাবী
চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোন সাহাবীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোন সাহাবীকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, কোন সাহাবীকে শুল দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। একজন মহিলা সাহাবীকে, মহিলাদের যে লজ্জাস্থান, এখানে বর্ষা ছিলেন, বর্ষা, চোখা বর্ষা, এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন 6 থেকে 7 বছর। কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরো 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে। সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া, বাড়ি ঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এখন কি করবেন? কিভাবে চলবেন? খাবেন কি? কোথায় থাকবেন? 3 দিনে আমরা অস্থির হয়ে যাব। 3 দিনে হবে না? 3 দিন কেন, 3 ঘন্টায় অস্থির হয়ে যাব। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর। কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব। আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন। এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা। তাঁবুর নিচে থাকতেন। ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কেউ কেউ খাবার দিয়ে যেত, উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক। হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেন, এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নেই, খাবার খাই না, আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন। এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের ছাল পাতাও খেয়েছে। গাছের ছাল আছে না, ছাল পাতাও খেয়েছে। ওই সময় অনেক সাহাবী গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব হয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না। আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল? আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না। তো এই অবস্থা ছিল 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, এই বয়কটটা উঠে যায় অলৌকিক ভাবে। তাদের চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। কাবার মধ্যে লটকানো ছিল এটা। এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আশনাক বিন শারিক, এরকম কিছু নেতা। তো এই নেতারা কি নবীকে দেখে নাই? নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই? সাহাবীদেরকে দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই? তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল? তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল? নবীজি উল্টা বলেছিলেন, আপনারা যদি ইসলাম কবুল করেন, শুধু আরব না, পুরো বিশ্বের শাসন করতে হবে, শাসন করতে হবে। পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না? যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, তাই না? একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে গিয়েছিলেন। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ পাক তাকে খলিফা বানিয়ে দেন নাই? এটা নবীজি বুঝাচ্ছিলেন, আপনারা যদি ইসলাম গ্রহণ করেন, আমার চাচারা শুধু আরবের না, আজমের রাজত্ব পাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন, বাস। তারা এটা কেন করলো না? কারণ এটা করলেই তাদের দুনিয়াবী স্বার্থ নষ্ট হয়ে যাবে। তাদের এই মূর্তি কেন্দ্রিক ব্যবসা, তাদের পলিটিক্যাল ক্ষমতা, নবীর আনুগত্য করতে হবে। হ্যাঁ, তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে? ওদের মন গড়া অর্থনীতি চলবে না, ওদের মন গড়া সংস্কৃতি চলবে না। এক কথায় কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। ব্যাস, এই কারণেই তো তারা করলো না। এখনো সারা বিশ্বে যারা করছে না, এইগুলো কারণ না? এছাড়া কোনো কারণ আছে? এইগুলোই কারণ। বুঝবেন, সিরাত শুধু পড়বেন না, সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন। এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিতাম, এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব, কিভাবে নেব? এখন তো সেই উটের যুগ নাই, এখন আপনি এয়ারক্রাফটে চলছেন। ঠিক আছে? এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না, আপনি বাস ট্রাকে চড়ছেন, ইত্যাদি গাড়ি চড়ছেন। কিন্তু দেখবেন পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয় না। প্রযুক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি নৈতিকতা, পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয়। একই বিষয় ঘুরে ঘুরে আসবে, কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য আসবে। যে দোয়া আপনি পড়তেন ওই সময়, ওই যুগে সাহাবীরা ঘোড়ায় উঠে বা গাধার পিঠে উঠে বা বাহনের পিঠে উঠে, ওই একই দোয়া আপনি পড়ছেন এখন প্রাইভেট কারে উঠে।
মানে আপনার, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি প্রযুক্তি, অবস্থান, সময়, এতটুকু। তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে, এই যুগে চলবে না? তাহলে ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে এই যুগেও ওইভাবেই হবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকবে, পদ্ধতিগত কিছু পার্থক্য থাকবে, সুন্নাহ থাকবে একই, তাই না? সুন্নাহ প্রথম শিখলাম কি, একটু মনে করা দিই, আগে ইলম অর্জন, আগে কি কোন কিসের ইলম? যে ইলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, কোরআন হাদিস ইসলামের মৌলিক জ্ঞান। এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারেন, কোনো সমস্যা নেই। যে জ্ঞান আপনাকে উপকৃত করবে ব্যাস, এবং আল্লাহর দিকে নিয়ে যাবে। তারপরে ইলম অনুযায়ী আমল, রিজিকটা হালাল হতে হবে, এবং তারপরে শুরু করবো দাওয়াতি কাজ। কোথা থেকে? আগে নিজের মানুষ, কাছের মানুষ, তারপরে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই তো। এরপরে আল্লাহ পাক যাকে যত বড় ক্ষমতা দিবেন, যত বড় মাকাম দিবেন, সে তত বড় জায়গা থেকে দিনের জন্য দাওয়াতি কাজ করবে। আর আল্লাহ পাক তো একজনকে হঠাৎ করে উপরের মাকাম দেন না, আস্তে 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 আল্লাহ পাক নিয়ে যান, তাই না? এই তো। এখন এবার আসেন, যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা? কি শিখলেন সুন্নাত থেকে? সাহাবীদের উপর এসে থাকলে আপনার আমার উপরেও আসবে। যদি না আসে, যদি কোন রকমের কটাক্ষ, অপবাদ, গীবত, তহমত, সমালোচনা, জেল, গুম, হাবি জাবি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এইগুলো যদি কোনোটাই না আসে, বুঝে নেবেন এটা কোনো দাওয়াতি না, এটা কোনো দাওয়াতি না, এটা একটা গোলালু মার্কা দাওয়াত। সব তরকারিতেই চলে, গরুর গোশতেও গোলালু, এমনি সবজিতেও গোলালু। ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত। আমার বক্তব্য মানে এড়িয়ে যাব, আমি বিপদ এড়িয়ে যেতে চাই, আমি দাওয়াতের কাজ করতে চাই, কিন্তু বাবা আমার গায়ে আমার যেন কোনো কাদা না লাগে, খুব সতর্ক। এইসব দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যখন হকপন্থী মানুষ কথাও বলবে বা কলমও ধরবে, তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে সমাজে। এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা শুরু করছে, এমন হতে পারে। বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নিবে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিকে কবুল করেছে বলেই এটা হচ্ছে, হয়তো বা, আল্লাহ ভালো জানে। আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতি কাজ করছেন, রেভলিউশন মুভমেন্ট, অনেক বড় বড় কথা বলছেন, কোন রকমের না কোনো বিপদ আপদ, না বালা মুসিবত, না কোনো গালি, না কোনো গীবত, তহমত, কিছুই নাই, বুঝতে হবে যে এখানে হয় দাল মে কুছ কালা হয়, অথবা ইহা পে পুরি দাল হি কালা। তো তাই বলে আবার এমন কিছু বলছি না যে নিজের ঘাড়ে বিপদ ডেকে নিয়ে আসবেন, এটাও ইসলামের সুন্নাত নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে প্রজ্ঞার সাথে ডাক। তো প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা মানে কি কাপুরুষতা? মানে কোনটা প্রজ্ঞা, কোনটা কাপুরুষতা, এটাও বুঝতে হবে। এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি যে বহু মানুষ হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুরুষ হয়ে গেছে। হিকমার দোহাই দিচ্ছে, এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাচ্ছে, সে নিজের কাপুরুষতাকে হিকমা শব্দের আড়ালে লুকাতে চাচ্ছে। আমরা সত্য মিথ্যা খোলামেলা বলবো, আমাদের বলা পর্যন্তই তো দায়িত্ব। এখন আপনার আমার হাতে তো কোনো পাওয়ার নাই যে আপনি ইম্পোজ করবেন কিছু। এখন আপনি অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন, আর সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে পারবেন, কিন্তু অন্যায় দেখলে আপনি এখন হাত দিয়ে পিটাতে পারবেন না। আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় না, দেওয়া হয়েছে। যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা গুনাহগার হবে, হবে কি না? যাদের এই অধিকার অথরিটি আল্লাহ পাক দিয়েছেন, তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তারা গুনাহগার হবে। কারণ আমার হাতে হাতের ক্ষমতা নাই, মুখের ক্ষমতা আছে, এটা আছে তো অ্যাটলিস্ট। তো বাস আপনি মুখ দিয়ে হকটাকে স্পষ্ট করুন, এটা আমাদের দায়িত্ব। সিরাত থেকে শিখলাম। তখন কি হবে? নির্যাতন আসবে, শিয়ারে আবু তালেবের মতো অবস্থাও হতে পারে। এবার কি, একটু ধৈর্য ধরেন, এখান থেকে শেষ করে দেব। এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে। এই চরম নির্যাতন, নিপীড়ন, খাবারের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করেন। আবু তালেব তিনিও ইন্তেকাল করেন। এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবন এখন করতে পারিনি। বিশ্বাস করছেন না? চাচা আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরাও এখনো সেটা করতে পারি নাই। তিনি শুধু কালিমাটা পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করেন।
একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছেন। এবং বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন। প্রায় কত বছর, প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন। সেই মানুষটা কালিমা পড়তে পারেন। আল্লাহু আকবার। সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই। কোন বর্ণনা আসছে 7 দিন, আর কোন জায়গায় আসছে 6 মাস। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী কে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করেন। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর, এই বছরটাকে বলা হয় আমুল হুজন। কি বলা হয় বলেন? আমুল হুজন মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। তো এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, পাচ্ছেন কিনা? আল্লাহ পাক তাকে এখন খুশি করাতে চাইলেন। এই খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা ঘটে, মেরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকত্ব দেখলেন, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী প্রাপ্ত হওয়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে দেখছেন, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। তো এটাতে তিনি তার যে ব্যথা, শোক, এগুলো ভুলে গেলেন। স্বাভাবিক তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে, তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সবকিছু ভুলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের আলোচনা, মিরাজের সময় হবে ইনশাআল্লাহ। মিরাজের ওখানেই কিন্তু 5 ওয়াক্ত নামাজও ফরজ হলো। কত ওয়াক্ত? আচ্ছা, মিরাজে এটা বলে নেই, মিরাজের 3টা হাদিয়া দেয়া হয়েছে স্পেশাল। কয়টা? এক, এই যে 5 ওয়াক্ত নামাজ, যেটা উম্মতে মুহাম্মাদের এখন 80% মানুষ পড়ে না। আল্লাহ ভালো জানেন। যে নবী মিরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে, কেন মাইট দিচ্ছ? আমাদের উপরে বিপদ কেন আসছে? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে। মাইট তো আরো খাইতে হবে, নামাজের ছেড়ে দিচ্ছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে, ওরা অত শক্তিশালী হবে, জানেন? আর আমরা যত বেশি পাপ করব, তত মাইট খাবো। দুজনের অবস্থা উল্টা। ওরা যত পাপ করবে, যত শয়তানি করবে, তত শক্তিশালী হবে। আর আমরা যত পাপ করব, তত মাইট খাবো। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত মিরাজে একদম আরশের কাছাকাছি, নূরের পর্দা দিয়ে। তো এই সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জন জানে? জিজ্ঞেস করেন। মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? 3 নাম্বার দেয়া হলো একটা ওয়াদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করছি, তোমার উম্মতের কোনো ব্যক্তি, নারী হোক, পুরুষ হোক, ছেলে মেয়ে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ, যে হোক না কেন, যত পাপই করুক, আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে, কিন্তু আমার সাথে কাউকে শরীক করে নাই, শিরকের পাপ নাই, ইনশাআল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। এটা ওয়াদা করা হচ্ছে। শিরক যে কত প্রকার আর কি কি, আর আমরা যে কত শিরকে আছি, এটা তো অন্য আলোচনা। ঈমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখে, কত দাড়ি টুপিওয়ালা মানুষ যে মুশরিক হয়ে বসে আছে, আল্লাহ ভালো জানে। শিরক এত সূক্ষ্ম, এত ব্যাপক। এমনকি আল্লাহ পাকের বিধান, যে বিধানগুলো নাজিল করা হয়েছে, এগুলোকে কেউ যদি হারাম মনে করে, আল্লাহ হালাল করে দিয়েছেন, ও হারাম মনে করছে। আবার আল্লাহ হারাম করেছেন, ও হালাল করে নিচ্ছে, এটাও শিরকের মধ্যে পড়ে যায়, কুফুরির মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে 3টা জিনিস আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। তাওহীদে থাকবো ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ 3 আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন, প্রত্যেক দিন রাতের বেলা। এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন, কিন্তু কমপক্ষে রাতের বেলা। রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত, মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, বা তাহাজ্জুদও পড়তে পারেন। অনেক ফজিলত। সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে, এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনকি সারা রাত আপনি যদি তাহাজ্জুদ পড়তে নাও পারেন, ওই নেকিটা আপনাকে লিখে দেওয়া হবে। আরেকটা হলো কি বললাম, 5 ওয়াক্ত নামাজ। এটা ছিল 50 ওয়াক্ত, কমতে কমতে আসছে 5। এই মেরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায়। এর মাঝখানে সাহাবীরা একবার আবিসিনিয়ায় হিজরত করেছিলেন 2 বার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আবিসিনিয়ার বাদশা ছিল একজন খ্রিস্টান, কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশা নাজাশী আছে, তিনি একজন খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী এই কথা বলছেন, বাদশা নাজাশীর রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। আর এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন? তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না? পারবেন? অনেস্টলি বলে, সততার সাথে বলে, পারবেন না। আমরা তো সিনেমা হল ওপেন করে দিচ্ছি, মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করছি, সুদ জায়েজ করে নিচ্ছি, আল্লাহ পাকের বিধানগুলোকে সরাই দিচ্ছি, নিজের মন গড়া বিধান চালাচ্ছি। সব ক্ষেত্রে আমরা আল্লাহর বিরোধী আচরণ করছি, তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম। মাশাআল্লাহ। যাই হোক, তাদের হিসাব তারা দিবে। বাদশা নাজাশী একজন খ্রিস্টান শাসক, যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না। এই কথা কে বলছে? আমাদের নবীজি বলছেন। সেই বেচারা মাশাআল্লাহ ইসলামও কবুল করেছিলেন, তিনি ইসলামও কবুল করেছিলেন সূরা মারিয়ামে তেলাওয়াত শুনে, মাশাআল্লাহ। তো আল্লাহর নবী গিয়েছেন তায়েফে। আবার এদিকে তায়েফের 3 গোত্র, আব্দে ইয়ালাইল, আব্দুল মাসউদ আর হাবিব বিন আমর, এরাও ইসলাম কবুল করেন। উল্টা আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে, মনে আছে ঘটনা? আল্লাহর নবীকে বদদোয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে, হজের মৌসুম তখন চলছে। এবার বুঝেন কি হলো। এইবার আল্লাহ পাক পুরো এই গতিপথ পরিবর্তন করল। ওই যে দূরে মদিনা, প্রায় 400-500 কিলোমিটার দূরে, ওখান থেকে 6 জন যুবক, কয়জন? 6 জন যুবক এই মক্কায় আসলো। এই যুবকদের ব্যাপারে একটু বলি। এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানে একজন নবী আসবে। কে আসবে? কার কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের তাওরাত, জাবুর, এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানে একজন নবী আসবে এই বংশ থেকে, তার নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। আচ্ছা, এটা কারা শুনেছেন? এই 6 জন যুবক, আওস এবং খাজরাজ গোত্রের 6 জন যুবক। আসআদ বিন জুরারা তাদের নেতা ছিলেন। তারা এসে যখন হজ করতে আসছেন, তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত। ওই হজের মৌসুমে আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন। তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন, দেরি করলেন। তারা শুনেছিলেন যে একজন নবী আসবে। আপনি কি সেই নবী? হ্যাঁ, আমি সেই নবী। তিনি কোরআন শোনালেন। আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে, বুঝবে, সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের রচনা হতে পারে। এই 6 জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন। মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ব্যাস, এই যে ঘুরছে এবার গতিপথ, মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনিয়ায় চলে গেছে, তায়েফে চলে গেছে, মদিনা যাচ্ছে। দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে আগাবে? এভাবেই আল্লাহ পাক আগিয়ে নেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ কিছু না, আরো অন্যান্য বহু দেশে চলে যাবে। এখানেই ইসলাম কায়েম হতে হবে, নট নেসেসারি। আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় কায়েম করতে পারে, আল্লাহ চাইলে মালয়েশিয়ায় কায়েম করতে পারে, পারে কি? হ্যাঁ, কোনটা? এটা হিজরতের আগের কথা। 6 জন হিজরতের আগের কথা, এখন হিজরত হয় নাই। হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এই 6 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। এই যে এখন দাওয়াতি ডেলিগেশন টিম চলে যাচ্ছে, দাওয়াতি কাজ করতে শুরু করলেন। পরের বছর তারা আবার আসছে, এবার 12 জনকে নিয়ে আসছে। কয়জনকে নিয়ে? 12 জন। এই 12 জন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে, আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন। একজন দায়ী আল্লাহ, মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর নবী তখন একজন দায়ী পাঠালেন। সেই দায়ীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখনই আস্তে শেষ হয়ে যাবে। তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি কাজ শুরু করলেন মাত্র 1 বছরের মধ্যে। কত বছর? 1 বছরের মধ্যে 75টা পরিবার ইসলাম কবুল। 75টা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয়। তখন তো জনসংখ্যা এত বেশি না, এত বেশি কি, বিশাল ব্যাপার। তার মানে মদিনার, আর এই 75টা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে, যারা একটা কথা বললে সমাজে দাম আছে। এমন লোক আছে না সমাজে? এরকম লোক আছে, এরকম অনেক লোক সেখানে ছিল। তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। এটা বায়াত কিন্তু সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন। আর মহিলারা মুখে বায়াত করেছে। 6টা বায়াত, 6টা শর্ত দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে। তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, ঠিক আছে। চুরি করবে না, জেনা করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে, তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও, আমাকে সেভাবে নিরাপত্তা দিবে। কে বলছেন এটা?
তারা বললেন ঠিক আছে। বলার পরে বলছেন ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত কি? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। বাস। এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার ওই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতটা পড়ুন 111 নম্বর আয়াত। তো বাস এবার এই যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে যান। হিজরত করতে দিবে না, এটা নিয়ে কত সমস্যা, তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন। তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে। বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর একটা পড়লেন, একটা কি ভুলে গেলাম, ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই একটা এই হাফেজ কেউ নাই? আচ্ছা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এটা পড়ে এই হাতের মধ্যে বালু নিয়ে তিনি ছিটিয়ে দিয়েছেন। ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম, সারা রাত ঘুম। নবীর মুজিজা, তিনি কত বুদ্ধিমান দেখুন। আমাদের নবী শুধু তাসবিহ তাহলিল শেখাতে আমাদেরকে আসেন নাই, কত বুদ্ধিমান, কত ম্যাচিউর দেখুন। যেই রাস্তা দিয়ে মদিনায় যাওয়ার সোজা রাস্তা, ওই রাস্তায় তিনি যান নাই, তিনি উল্টা দিকের রাস্তায় গিয়েছেন, যাতে ওরা বিভ্রান্ত হয়, রাস্তা ভুল করে। উল্টা দিকে গাড়ের শহরের রাস্তায় গিয়ে, গাড়ের শহরে যারা গিয়েছেন তারা জানেন, উল্টা দিকের রাস্তায় গিয়ে তিনি 3 দিন গাড়ের শহরে থেকেছেন। 3 দিনে সব ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা যাবো। বুঝতে পারছেন? এটা হলো স্ট্র্যাটেজিক সুন্নাহ। এখনকার বিশ্বে মুসলমানরা এই সুন্নাহ অ্যাপ্লাই করতে পারে না। আমরা সব কেন জানি হাবা গোবার মতো হয়ে গেছে, কেন? তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন, ওরা আমাদের উপর চতুরতা করে, চালাকি করে, আমরা হাবা গোবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন। তারপর 3 দিন পর তিনি হিজরত করলেন সমুদ্রের ধার ঘেঁষে। এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই, ঢুকেছেন কুবায়। কোথায়? ওখানে প্রথম মসজিদ হয়েছে, ওখানে কয়েকদিন থেকেছেন, প্রায় 5 দিনের মতো। তারপর সেখান থেকে মদিনায়। মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন, মদিনাবাসী পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে। মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণনীয়, অকল্পনীয়। সব দিয়ে দিয়েছে, তাদের জান, তাদের মাল, তাদের বসত বাড়ি, কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মুহাজির সাহাবীকে দিতে চাইছে, তাই না? এমন করছে। তো ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন, শেষ কথাগুলো শোনেন, টার্নিং পয়েন্টটা শোনেন। এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন, তিনি এখন শক্তিশালী। তিনি কিন্তু এখন শক্তিশালী। এখন আর মক্কার পরিবেশ নাই, নির্যাতন নাই, আছে শান্তি। প্রথমে তিনি যেটা করলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। তার মানে আমাদের দ্বীনের প্রচারের জন্য মার্কাজ লাগবে। এরকম মার্কাজ ছিল মক্কাতেও, দারুল আরকাম, মনে আছে? ওখান থেকে দিন শেখানো হতো। ওটাই আবার নববী। সুবহানাল্লাহ, এই সাহাবী, তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার জমির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। এই যে মদিনা এখন দেখছেন মসজিদ, ওই বেসটা ওখানেই হয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়তেছে। মসজিদ তৈরি করা হলো, তারপরে আনসার মুহাজিরদের মধ্যে দ্বীনি বন্ধন সৃষ্টি করা। তাহলে দিন কায়েম করতে দ্বীনি বন্ধন লাগবে। বাংলার মাটিতে কোনো দ্বীনি বন্ধন নাই। বাংলার মাটিতে দিন কায়েম না হওয়ার অন্যতম কারণ, এখানে কোনো দ্বীনি বন্ধন নাই। বন্ধন আছে নিজের দলের মধ্যে, দলের লোক দেখে দেখে সালাম দেয়। কোনো ইউনাইটেড কমিউনিটি নাই, অ্যাবসলিউটলি না। তিনি সেখানে গিয়ে আনসার মুহাজিরদেরকে একসাথে নিয়ে বসে, এক ভাই এক ভাই, ওমর তুমি তার সাথে, বেলাল তুমি তার সাথে, তুমি তার সাথে, এইভাবে জোড়া 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 করে। এক সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2টা জমি আছে, একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। এইরকম ভ্রাতৃত্বের বন্ধন আপনি পাবেন? এই অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলেমেই তো ইয়া নাই, হৃদ্যতা, ভালোবাসা। পারলে মানে অনলাইনে ধুয়ে ল্যাংটা করে রেখে দিবি। হ্যাঁ, দোষ থাকার না থাক, সে নিজের মতো করে তালগোল পাকিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অপদস্থ করার চেষ্টা করে। তা আপনি এখানে দিন কায়েম করতে যাচ্ছেন কি? এটা তো অসম্ভব টাস্ক মনে হয় আমার কাছে। ওই হৃদ্যতা, ভালোবাসা দেখেন। আর ওই সাহাবী বলছেন, আমার এগুলোর দরকার নাই, বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবী নাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তো হৃদ্যতা, ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের ভালোবাসা, হৃদ্যতা এখন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে। তাবলিগে মহব্বত, আহলে হাদিসে মহব্বত, হানাফিতে মহব্বত, পীরে মহব্বত, এই তরিকায় মহব্বত, এই অবস্থা চলছে।
কেন ভাই, সবাই মুসলিম না আমরা? সবার প্রতি মহব্বত রাখা যায় না? সব ঘরানার মধ্যেই কিছু ভালো জিনিস আছে, আছে কি না? নাকি কোনো সবকিছুই খারাপ? কি ভালো তো অনেক কিছুই আছে। তো ভালোটা একটু খোলা মনে গ্রহণ করলে কি সমস্যা? তাবলীগ জামাতে ভালো কিছু নাই? আহলে হাদিসের মধ্যে ভালো কিছু নাই? হানাফি মাযহাব যারা মানে তারা কি কেউই ভালো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এরকম হইলাম? আমাদের মাইন্ডসেটটা এমন হলো। ওর ভালোটাকে আমি নিব, সমস্যা কি? আর এটা তো আমি আল্লাহর জন্য করছি, এমন তো না যে আমি ওর কাছে কিছু পাওয়ার আশায়। ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন। আপনি পরামর্শ করলেই তো বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো একটু খারাপ, তো ওগুলো বাদ দেন, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারি, যদি আগামী 50 বছরও না পারি, 50 বছরও এই জমিনে দিন কায়েম করতে পারি। ট্রাই করতে থাকেন, দেখেন কি হয়। আমার মন্তব্য বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম, আপনি চেষ্টা করে দেখেন। এভাবে বিভক্ত উম্মাহ কখনো ঐক্যবদ্ধ শক্তি হতে পারে। আমাদের বিরুদ্ধে খ্রিস্টানরা কি বিভক্ত না ঐক্যবদ্ধ? ওদের মধ্যে মত পার্থক্য নাই, ওদের মধ্যে দলাদলি নাই, সবই আছে। তারপরে ওরা একটা জায়গায় ঐক্যমত যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে ফেলে। ব্যাস, ওরা তো মানে বিজয়ের দ্বার প্রান্তে। এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে ম্যাসাকার দরকার। সেটা করবেন ইমাম মাহদী ইনশাআল্লাহ। উনি একদম শেকড় কেটে ফেলে দিবেন, এত সুরসুরি দাওয়াত উনি দিবেন। উনি এসে একদম দাওয়াতের সাথে জিহাদ চলবে, পুরো বিশ্বে দেখবেন তখন একটা মালহামা চলতেছে, যদি আমরা বেঁচে থাকি ওই পর্যন্ত। মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয়, এমনি এমনি বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন? তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। ওরকমই এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে, এর পরের বিশ্বটা এক থাকবে না ইনশাআল্লাহ। ওইটা মুসলমানদের বিশ্ব হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত। আমরা অ্যাটলিস্ট হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ, এটাই ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের এই যে সিরাত থেকে শিক্ষাগুলো নিতে হবে। কেউ না নেয়, কেউ না করে নাই, আমি আমারটা করি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। এবার হৃদ্যতার বন্ধন হয়েছে, ইহুদিরা ওখানে আছে, ওদের সাথে একটা এখন সন্ধি চুক্তি হলো, মদিনা সনদ যেটা আমরা বলি। ওইখানে আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে গেল, ওরা আবার মুনাফিক। ওখানেও কিন্তু শান্তি নাই, ওখানে আরো ভিতর অন্য 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 শত্রু। এইভাবে চলতে থাকলো। এবার আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন যে তোমরা এখন সশস্ত্র যুদ্ধ করতে পারো, তোমাদের উপর জুলুম, ওই যে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, সূরা বাকারাতে একটা আছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। এর আগেও দুই একটা আয়াত আছে, ওয়াকতুলুহুম হাইসু সাকিতুমুহুম, এর সামনে এই পৃষ্ঠাটার মধ্যে আছে। আমি হাফেজ নই, আমি চেষ্টা করছি আর কি। তো হোয়াটএভার, মানে কেতাল বা যুদ্ধের আয়াতগুলো নাজিল হলো কোথায়? নাজিল মক্কায় না মদিনায়? ওই অবস্থায় এবার সারিয়া অভিযান যুদ্ধগুলো হতে থাকলো। এই হতে হতে বদর যুদ্ধ কিন্তু প্রথম সশস্ত্র যুদ্ধ নয়। বদর যুদ্ধের আগে অনেক সারিয়া হয়েছে। সারিয়ার গাজওয়া পার্থক্য বুঝতে হবে। সারিয়া মানে যে অভিযানগুলো সামরিক, কিন্তু সেখানে আল্লাহর নবী নিজে উপস্থিত ছিলেন না, অন্য সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আর গাজওয়া মানে যে যুদ্ধে আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে, বুঝতে পারছেন? তখন প্রথম বেশ কয়েকটা সারিয়া হওয়ার পরে একটা কাফেলা ঘটনাকে কেন্দ্র করে বদরের মাঠে প্রথম গাজওয়া বদর হয়ে গেল। মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে, এটা ভুল, অনেকে ভুল মনে করে। আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি। কিন্তু দুইটা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায়? দুইটা ঘোড়া, উট নাই, একটা উটও নাই, মাত্র দুইটা ঘোড়া, 313 জন সাহাবী। তারা গিয়েছেন ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার। কিন্তু এদিকে আবার আবু জেহেল ওদের হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসছে। বদরের মাঠে গেলে বুঝতে পারবো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি এই 313 জন মানুষ, 313 জন সাহাবী, এই মুসলমানরা এখানে মারা যায়, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তুমি আজকে আমাদেরকে সাহায্য করো। এই বলে কান্নাকাটি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর পরে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর উঠাই দিলেন, দিয়ে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে আল্লাহ রাসূল, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে আছি, চলেন। নবীজি পরামর্শ করছেন, আমরা কি যুদ্ধ করব না? তখন আনসারী সাহাবীরা বলছেন, যুদ্ধ করব না মানে আপনি যদি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে লাফ দিতে, তাও লাফ দিব ইনশাআল্লাহ।
এরকম অনুসারী না হলে হয়? এরকম অনুসারী আছে কোন কোন জামাতের মধ্যে? আপনি খুঁজে দেখেন তো দেখি। আইলাদিস বলেন আর সালাফি বলেন আর হানাফি বলেন আর পীরপন্থী বলেন আর তাবলিগ বলেন, এরকম অনুসারী? সুবহানাল্লাহ। এরকম আমির বা কোথায় পাবেন? ওই আমির, ওই মামুর, ওই বায়াত, ওই ইতাআত তো না। বিক্ষিপ্ত না আমরা সবাই। এই বিক্ষিপ্ত অবস্থাটাই আমাদের দুর্বলতার জন্য প্রধান কারণ। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে একটা ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই এই খেদমতটা যে করতে পারবে উম্মার জন্য, ইনশাআল্লাহ বিশাল একটা খেদমত হবে, বিশাল খেদমত। তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালিগালাজ শুনতে হবে। এটাও হতে হবে, বাঙালি জাতির মধ্যে কাজ করছেন। আল্লাহর নবী কি বললেন? আল্লাহ তুমি আমার সাহাবীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। বাস, সৈন্য লাগে, ফেরেশতা চলে আসছে। যুদ্ধের কি ফলাফল তা তো জানলেন। একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ। 70 জন বড় বড় কাফের শেষ। 70 জন বন্দী হলো। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে। কতজন? ওই 14 জনের নামের ফলক বদরের মাঠের পাশে আছে, দেখবেন 14 জন নামের ফলক। তো এবার মক্কা কেন, পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো যে নতুন একটা শক্তি জেগে গেছে, যারা তাওহীদে বিশ্বাস করে, শিরক করে না, যাদের একজন নবী আছে, হ্যাঁ, ইত্যাদি। তো কেউ তাদের সাথে পারছে না। তো পরের বছর আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ নিতে গেল। কোন মাঠে? উহুদের মাঠে। উহুদের মাঠে তারা পেরে উঠছিল না প্রথম দিকে, আমাদের একটা ভুলের কারণ, আমাদের ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছেন 50 জনকে তোমরা এখান থেকে নামবে না, তীরন্দাজ এখান থেকে নামবে না, জাবাল রুমা। তো যখন যুদ্ধ চলছে মনে হচ্ছে যে মুসলমানরা জিতে গেছে, তারা নেমে আসছেন যে না আমরা তো জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে হয়। এই সুযোগটাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে মুসলিম হয়েছিলেন, পিছন দিক থেকে এসে 50 জনকে নিয়ে, 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এসে পিছন দিকটা আক্রমণ করলেন। আবার আবু সুফিয়ানরা পালিয়ে যাচ্ছিল, ওরা আবার সামনে থেকে আসলো। দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ। এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে। কতজন? আল্লাহ নবীর পাশে 9 জন ছিলেন, 9 জন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে হে আমার সাহাবীরা, আইয়ুহাল মুসলিমুন, মুসলমানরা, ইলাইয়া, আমার দিকে আসো, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা আবার কিছু কাফের শুনে ফেলছে। আব্দুল্লাহ বিন কি জানি নাম, আব্দুল্লাহ বিন কামিয়া একজন, লাআনাহুল্লাহ, আর একজন হচ্ছে উতবা বিন আবি ওয়াক্কাস, এরকম কিছু কাফের ছিল ওই যুদ্ধে। ওরা এই ভয়েসটা শুনে ফেলে, ও তাহলে ওইখানে মুহাম্মদ আছে, চলো ওইখানে। ওখানে গিয়ে এলোপাতাড়ি আক্রমণ করা শুরু করে আর কি, সবাই মিলে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে আঘাত লেগেছিল, ঘাড়ে আঘাত লেগেছিল, মাথার যে বর্ম থাকে, যুদ্ধের বর্ম, লোহা, এখানে ব্যাক টু ব্যাক 2টা আঘাত করেছিল তরোয়াল দিয়ে আব্দুল্লাহ বিন কামিয়া, লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লাআনত করুন। এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের নিচে লোহার কড়া ঢুকে গেছে, ওটা বের করতে অনেক কষ্ট হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারা মিলে নিচের দাঁত দিয়ে টেনে এটা বের করছে। কথা বুঝতে পারছেন? আপনি তো বুঝাতে পারছি না কি হয়েছে ওই যুদ্ধে, একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, বইটা পড়লে বুঝতে পারবেন, সিরাত পড়লে। মানে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতটুকু সময় হয়তো হবে, এর মধ্যে মুসলমানদের অবস্থা একটু ছত্রভঙ্গ হয়ে গেছে। একে একে সাহাবীরা শহীদ হতে শুরু করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আসছে, তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় 40 থেকে 70টা তরবারের দাগ ছিল। এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবীকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠায় সেফ জোনে নিয়ে গেলেন। এই অবস্থায় তাহলে ফিজিক্যাল ফিটনেস তাদের কেমন ছিল এটা বুঝতে হবে। আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের, সেটাও চিন্তা করতে হবে। আমরা তো ঘুমাই না, ঘুম নাই, খাওয়া নাই, ফেসবুক, টিকটক, ইউটিউব, ব্যাস। আর গোপনে পাপ করে নিজের শক্তি নষ্ট করে। তো এই যুদ্ধে তারপরে মুসলমানরা সেফলি উহুদ পাহাড়ে উঠে যায় এবং তারা চলে গেল যুদ্ধে। এটা আমরা পরাজয় বলতে পারি না, কিন্তু বিপর্যয়, এটা অবশ্যই একটা কি বিপর্যয়। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এটা সবচেয়ে বড় বিপর্যয়। তারপরে পরের বছর তারা আবার আক্রমণ করেছে খন্দকে, ওইটা আমরা ডিফেন্ড করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করলেন পররাষ্ট্র ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রে, যেমন রোম সম্রাট হিরাক্লিয়াস,
ওই মিশরে, আলেকজান্দ্রিয়ায়, হ্যাঁ, বুসরা, আপনার বাহরাইন, এই বিভিন্ন জায়গায় তখন রাজতন্ত্র রাজারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পাঠানো হলো। হ্যাঁ, এবার চলতে থাক দাওয়াত এবং এই জিহাদ চলতে থাকলো। চলতে 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 একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা ঘর। তো সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাব। উমরা প্রিপারেশন নেওয়া হলো, রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো, না যেতে পারবো। কেন? যে এই বছর যেতে পারবে না, পরের বছর আসতে হবে। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, আর আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না। এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে, ঠিক আছে, ডান। এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। ঠিক আছে, এখানে আরো অনেক ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে, আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগটা কি সৃষ্টি হলো শোনেন। শত্রু হচ্ছে এদিকে কুরাইশরা। এখন কুরাইশদের সাথে এখন আমরা সন্ধির মধ্যে আছে, কুরাইশরা আমাদের সাথে যুদ্ধ করবে না। ঠিক আছে, সেভাবে হুদায়বিয়ার সন্ধির পরে চুক্তি হলো যে কেউ কারোর সাথে লড়াই করবে না, কিন্তু ওরা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, কাউকে কিছু না জানিয়ে। যেই মক্কা থেকে আমরা শূন্য হস্তে বিতাড়িত হলাম, মনে আছে? যেই মক্কায় আমরা নির্যাতনের পর নির্যাতন সহ্য করলাম, যেই মক্কায় আমাদেরকে বয়কট করলো, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে থাকলাম, সেই মক্কা আমরা বীরের বেশে বিজয় লাভ করব মাত্র 10 বছরের মধ্যে। কত বছর? তাহলে বুঝলেন কিভাবে আস্তে 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 মক্কা বিজয়টা হলো। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে গণহারে হত্যাও করেন নাই। আমরা হলে তো তাই করতাম, তাই না? যুদ্ধ অপরাধী এবং ওই যে শব্দগুলো আমরা ওই কি বলে রোহিঙ্গাদের ক্ষেত্রে বলেছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ পরে বন্দী যারা হয় এদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, প্রথম বিশ্বযুদ্ধে, সেকেন্ড বিশ্বযুদ্ধে এবং এই এখন চলমান যে যুদ্ধগুলো হচ্ছে এগুলোতেও যুদ্ধবন্দীদেরকে কিন্তু খুব একটা ভালো ব্যবহার করা হয়, হত্যা করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করলেন না, শুধু তাদেরকে হত্যা করা হয়েছে যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, ইবনে খাতাল নামে এক ব্যক্তি ছিল, কাবা ঘরে গেলাফ ধরেছিল, ওকে ওই অবস্থায় হত্যা করা হয়েছে। এটাকে কোনো ছাড় দেওয়া যায়? এসব পাপের কোনো ছাড় আছে? এখন আমরা দুর্বল বলে এটা করতে পারি না, তাই না? এটা করা তো ফরজ। এটা কি ওরকম ক্ষমতা থাকলে এটা করা আসলে উচিত ছিল। যাদেরকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এটা করা উচিত, শাস্তির আওতায় আনা উচিত। না হলে তো সবাই এই বাক স্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া শুরু করবে, বুঝবে না? দেখেন, মক্কাতেও নবীকে গালি দিয়েছে মানুষ, কিন্তু মক্কাতে নবী শাস্তি ইম্পোজ করেন নাই। ওই সময় এটা করার মতো খুব শক্তি ছিল না। কিন্তু মদিনার পরে যখন মক্কা বিজয় হলো, তখন তিনি হচ্ছেন পুরো এই আরবের কি প্রেসিডেন্ট, তার সেই অথরিটি আছে। তাকে কেউ গালি দিলে তিনি অবশ্যই তখন তাকে শাস্তির আওতায় আনতে পারেন। তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হয়, সবাইকে মাফ করে দেওয়া। আনতুমুতুল্লাকা, তোমরা সবাই মুক্ত, যাও। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, আজকে তোমাদের উপর আমার কোনো রকম অভিযোগ নাই। কেউ বলতে পারবে কথা আল্লাহ নবী ছাড়া? ব্যাস, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজ করে নিয়েন। তারপরে মাত্র 81 কি 83 দিন তিনি বেঁচে ছিলেন। তারপরে তিনি এই দিনটাকে আমাদের হাতে আমানত রেখে চলে গেছে। এখন বলেন আমাদের কাজ কি? সিরাত থেকে অল্প সময় কি বুঝলাম? অনেক সারাদিন কথা বলা যেত এটা নিয়ে, যতটুকু পারলাম ছোট করার চেষ্টা করলাম। কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন বিজয় হবে? তাহলে বলেন, আপনারাই বলেন, প্রথমে কি করতে হবে তাহলে আমাদের? হ্যাঁ, অবশ্যই লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলমটা প্রথম। তারপরে আমাদের আমল করতে হবে। নিজে আমল না করে তো দাওয়াত দেওয়া যাবে না, যাবে? নিজে আমল করতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে। তারপরে দাওয়াত দিতে হবে মানুষকে। দাওয়াতটা শুরু হবে আগে কাছের মানুষ থেকে, আস্তে আস্তে বড় পরিসরে যাবো ইনশাআল্লাহ। ঐক্য থাকতে হবে। প্রকাশ্য দাওয়াত মানে সব দাওয়াত খোলামেলায় দিতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। এবং এই দাওয়াত দেওয়ার পরেই আসবে নির্যাতন, নিপীড়ন আসবে কিনা, তখন সবর করতে হবে। তখন প্রথমে সবর করতে হবে, প্রয়োজনে উপযুক্ত পরিবেশে হিজরত করতে হবে। একটা জায়গায় পরিবেশ নাই একদম, যে আবিসিনিয়ায় হিজরত করলেন সাহাবীরা, নবীজি মদিনায় গিয়ে হিজরত করলেন। মনে করেন একটা দেশের নাম হলো ভুটান, কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি। ওখানে দিনের পালনের কোনো পরিবেশই নেই, তো সেখান থেকে আপনি মালয়েশিয়ায় গিয়ে হিজরত করছেন, ওখানে পরিবেশ আছে। এই হলো একটা বিষয়, এই একটা অবস্থা। তবে আমাদের এখানে তো পরিবেশ আছে, কিন্তু
এটাকে ইউনাইটেড করার অভাব আছে, এবং এই যুগের সাথে এটাকে মিলিয়ে নেওয়াটার ঘাটতি আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, তো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে। তারপরে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ এরকম কিছু মানুষ মিলিয়ে দিবেন যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে, এবং একজন নেতা লাগবে। লাগবে তো? এখানে নেতা কয়জন ছিল? 10 জন? এক নেতা, এক নেতা, এক জামাত। একটা নেতা, একটা জামাত। একটা জামাতের মধ্যে আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবীও আছে। তারা কি আবার দুইটা জামাত হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। আনসার মুহাজির একসাথে এক হয়ে গেছে। এক আমির, এক জামা, এক নীতি, ব্যাস চলতে থাকে। দাওয়াত চলবে। যেহেতু এখানে দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে। যদি কুফাররা আক্রমণ করে তখন জিহাদ চলবে। কথা বুঝতে পারেন নাই? এখন দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে। যদি কুফাররা আক্রমণ করে তাহলে কি? তখন সশস্ত্র জিহাদ চলবে, এবং সেটা করবে ইসলামিক স্টেটের যারা প্রধান, তারা এসব ডিসিশন নেবে। সেটা কোনো মানে গ্রামে গ্রামে আমির আবার বের হওয়া যাবে না। ওই গ্রামে এক আমির, ওই গ্রামে এক আমির, ওই দলের এক আমির, ওই দলের এক আমির। এইসব, এটা একটা বেদাত, এটা নতুন বেদাত। এটা কি নতুন বেদাত? মনে করে এক্সাম্পল দিই, মনে করেন যে চট্টগ্রাম থেকে এক লোক বললো যে চলো সবাই যুদ্ধে চলো। এদিকে রংপুর থেকে এক লোক বললো চলো সবাই যুদ্ধে চলো। এদিকে রাজশাহীতে এক লোক বললো চলো যুদ্ধে চলো। ঢাকায় এক বললো। এখন সব জেলাতে জেলাতে একটা একটা করে আমির মানে, এটার কোনো ফলাফল হবে? এটা জিহাদ না, বরং ফাসাদ। এটা কি? ফাসাদ। এগুলো কি? ফাসাদ। তো আমাদের লাগবে আগে জামা এবং আমির, ইমারা। এটা এখনো আমরা এভাবে পাইনি। আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিন, আমিন। এখন ব্যক্তিগত পর্যায়ে আপনি দিনের জ্ঞান শিখবেন, আমি দিনের জ্ঞান শিখবো, আমল করব, মানুষকে দাওয়াতি কাজ করব, ঐক্যের চেষ্টা করব। যদি না হয় সেটা তারা বুঝবে, আপনি আপনার চেষ্টা করবেন। এবং আমরা আমাদের পরিবারকে ইসলামে রাখার চেষ্টা করব, আমাদের অর্থনীতি হালাল রাখার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। এই কাজগুলো তো করতে পারবো। এরপরে যদি আল্লাহ আরো বড় ক্ষমতা দেয় তখন দেখা যাবে। আপাতত প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। রবিউল আউয়াল মাসে এই সিরাতটাকে খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? একটা কথা বলে শেষ করে দেই, আপনাদের সামনে একটা প্রতিযোগিতা আসতে যাচ্ছে। এটা অনলাইনে আপনারা দেখবেন হয়তো 2-1 এর মধ্যেই। সিরাত প্রতিযোগিতা সারা বাংলাদেশ ব্যাপী। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো পুরস্কার পাবেনই, প্রথম 10 জন ভালো ভালো পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকার পুরস্কার আছে, সব মিলায়। এবং যারা রেজিস্ট্রেশন করবেন সবাইকে একটা করে বই দেওয়া হবে। 1 মাস সময় দেওয়া হবে, বইটা পড়বেন, পড়ে বইটার উপরে পরীক্ষা দিবেন অনলাইনেই, এমসিকিউ স্টাইলে। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেন তাদের জন্য প্রাইজ মানি থাকবে ইনশাআল্লাহ। আর এই সিরাতের উপর একটা কোর্স চালু করা হবে ইনশাআল্লাহ। এটাও আমি চালু করছি ইনশাআল্লাহ। এটাও আসবে অনলাইনে। এটার প্রাইসটা একটু বেশি। সিরাতের বই আপনাদেরকে দিব রেজিস্ট্রেশন করার পরে, ফ্রি, বইটা ফ্রি। তারপর 2 মাস ক্লাস করবেন, মাসে 12টা করে ক্লাস, 24টা ক্লাস করবেন, ঠিক আছে? 24টা ক্লাস করার পর পরীক্ষা দিবেন। কি করবেন? পরীক্ষা। কয়টা ক্লাস? রেজিস্ট্রেশন করবেন, করার পরে আমরা বই ফ্রি দিব। বইটা পাওয়ার পরে আপনি 24টা ক্লাস করবেন 2 মাসে, করার পরে পরীক্ষা দিবেন। প্রথমে এমসিকিউ, তারপর লিখিত, তারপর ভাইভা, 3টা ধাপ। এটাতে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারেন তাহলে উমরা প্যাকেজ ইনশাআল্লাহ, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক পাবেন। এটা হাদিয়া। তো এটা কিন্তু বড় পুরস্কার, ট্রাই করেন। হ্যাঁ, এর চেয়ে বড় হাদিয়া কি হতে পারে? সিরাতের বইটাও ফ্রি পাচ্ছেন, ক্লাসও করছেন, পড়ছেন, সিরাত সম্পর্কে জানছেন, পরীক্ষা দিচ্ছেন। যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মতো থাকতে পারেন 3 জনের জন্য উমরা প্যাকেজ ইনশাআল্লাহ। আর 4র্থ থেকে 10ম প্রাইজ মানি, এছাড়াও সার্টিফিকেট কোর্স থাকে। আমরা উদ্দেশ্যটা হচ্ছে যাতে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মানুষ সিরাত পড়াতে আগ্রহী হয় এবং সিরাতটা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানে, এই শিক্ষাটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, এটাই উদ্দেশ্য। আর এই পুরো ফান্ডিংটাতে কেউ যদি অংশ নিতে চান, যে আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই, তাহলে আমাদের বাইতুল মাল থাকবে, সেখানে আপনারা অনুদান পাঠাবেন। ওই টাকা দিয়ে আমরা বই কিনে মানুষকে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।